চা আমাদের দেশের শ্রেষ্ঠ বাগিচা ফসল। চা গাছের পাতাটি ব্যবহার করা হয় এক প্রকার মৃদু উত্তেজক পানীয় হিসেবে। চা পানীয় হিসেবে পৃথিবীতে সর্বাধিক জনপ্রিয়। সাধারণত অধিকাংশ চা বাগানের সঙ্গেই চা তৈরি করার কারখানা থাকে, তবে কারখানায় চায়ের তৈরি সেটা চা শিল্পের অন্তর্গত। আর আমরা ভারতের কৃষিজ ফসলে শুধুমাত্র চা বাগানে চা গাছ রোপণ, তা থেকে চা পাতা সংগ্রহ, এটুকু অবধি আলোচনা সীমাবদ্ধ রাখব। চা মৌসুমী জলবায়ু অঞ্চলের উচ্চভূমির ফসল। এজন্য প্রচুর উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হয়। চা চাষের জন্য আদর্শ তাপমাত্রা হলো 21 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, তবে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসও চা চাষ করা যেতে পারে। বছরে 200 থেকে 250 সেন্টিমিটার গড় বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ, তবে প্রতি মাসে নিয়মিত বৃষ্টিপাত চা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। চা গাছ পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমিতে চাষ করা হলেও তুষারপাত চা গাছের কিন্তু ক্ষতি করে। একটানা 10 থেকে 12 দিন চা গাছ তুষারপাত সহ্য করতে পারলেও তা চা বাগানের বা চায়ের গুণমানের যথেষ্ট ক্ষতি করে থাকে। বাতাসে অধিক আর্দ্রতা চা চাষের উপযোগী। এই জন্য মেঘলা আবহাওয়া, কুয়াশাচ্ছন্নতা চা চাষের পক্ষে উপযুক্ত। পাহাড়ে জল নিকাশির সুবিধাযুক্ত ঢালু অংশ চা চাষের পক্ষে আদর্শ, তবে জল নিকাশি ব্যবস্থাযুক্ত ঈষৎ ঢালু সমভূমিতেও আজকাল চা বাগান করা হচ্ছে। লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি চা চাষের পক্ষে বিশেষ উপযোগী, তবে মাটিতে ফসফরাস ও পটাশের উপস্থিতি চায়ের সুগন্ধ বাড়ায়, যেমন দার্জিলিংয়ের চা। প্রখর সূর্যতাপ চা গাছ সহ্য করতে পারে না, আর তাই চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানে মাঝে মাঝে ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়ে থাকে। চা চাষে জমির উর্বরতা নষ্ট হয় বলে চা বাগানে পরিমিত মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। চা গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার, নিড়ানো, নিয়মিত গাছ ছাঁটাই করা, গাছ থেকে পাতা তোলা, তা সঞ্চয়, শুকনো করা, এই সমস্ত কাজের জন্য প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। চা গাছ থেকে চা পাতা তোলার জন্য সাধারণত নারী শ্রমিকদের কাজে লাগানো হয়। চা চাষে যেহেতু প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, অথচ মৌসুমী জলবায়ুর ফসল চা, কাজেই প্রতি বছর মৌসুমী জলবায়ুতে সমান বৃষ্টি হয় না। যে বছরগুলিতে কম বৃষ্টিপাত হয় সেই বছরগুলিতে চা বাগানে জলসেচের ব্যবস্থা করতে হয়, কাজেই চা চাষে জলসেচও প্রয়োজনীয়। চা বাগানের জমি কেনা, চা গাছ লাগানো এবং তার রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয়ে থাকে। পৃথিবীতে চা উৎপাদনে চীন প্রথম, ভারত দ্বিতীয় ও কেনিয়া তৃতীয় স্থান অধিকার করে। আমাদের দেশে চা উৎপাদনে আসাম প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তৃতীয় তামিলনাড়ু এবং চতুর্থ স্থানে আছে কেরালা। ভারতের মোট চা উৎপাদনের 52% চা উৎপন্ন করে আসাম ভারতে প্রথম স্থান অধিকার করে। আসামের শিবসাগর, দরং, ডিব্রুগড়, কাছাড় জেলা, কামরূপ, লখিমপুর, নওগাঁও, সুরমা উপত্যকা, গোয়ালপাড়া প্রভৃতি অঞ্চলে প্রচুর চা উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গ চা উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতের মোট উৎপাদনের প্রায় 25.8% উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা স্বাদে, গন্ধে, গুণমানে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ। পশ্চিমবঙ্গের
দার্জিলিং জেলা, কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার জেলার পার্বত্য অঞ্চলে, এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় চা চাষ হয়ে থাকে। ভারতের মোট চায়ের 14.4% উৎপাদন করে তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করে। তামিলনাড়ুর নীলগিরি, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, মাদুরাই প্রভৃতি অঞ্চলে চা চাষ হয়ে থাকে। কেরালা চা উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করে। কেরালা ত্রিশূর, পালাক্কাড়, ইদুক্কি, কৈলন, পালঘাটে চা চাষ হয়ে থাকে। এছাড়াও চা উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কর্ণাটক, কর্ণাটকের চিকমাগালুর, কোদাগু, হাসান, কোর্গ এই সমস্ত জায়গায় চা চাষ হয়ে থাকে। হিমাচল প্রদেশ, কাংড়া ও মান্ডি উপত্যকা হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডের দেরাদুন, গাড়োয়াল, আলমোড়া, এছাড়াও বর্তমানে ঝাড়খণ্ড, বিহার এবং রাঁচিতেও চা চাষ করা হচ্ছে। ভারতে কেন্দ্রীয় চা গবেষণাগারটি অবস্থিত আসামের যোরহাটে। ভারতের চা চাষে কিছু সমস্যা রয়েছে, যেমন প্রথম সমস্যা হিসেবে আমরা বলতে পারি ভারতের চা বাগানগুলো অত্যন্ত প্রাচীন, সে ব্রিটিশ আমলে তৈরি এবং চা গাছের বয়সও খুব বেশি, যার ফলে সেই পুরনো গাছ থেকে চা পাতার যে তোলা হয় তা থেকে যে চা তৈরি করা হয় তার গুণমান খুব বেশি ভালো হতে পারে না। দ্বিতীয় সমস্যা হিসেবে আমরা বলতে পারি ভারতীয় চা চাষে হেক্টর প্রতি উৎপাদন কম। নতুন নতুন চা বাগান তৈরি হচ্ছে না, অর্থাৎ নতুন চা বাগানের অভাব, এটা আমাদের দেশের তৃতীয় সমস্যা চা চাষে। এছাড়াও বর্তমানে চাকে অন্যান্য পানীয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে। বর্তমানে বাজারে বিভিন্ন রকমের পানীয়, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যায়, যার ফলে কি হচ্ছে না চাকে এই সমস্ত পানীয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এটাও একটা চায়ের বিপণনে একটা সমস্যা। এছাড়া রয়েছে জমির উর্বরতা হ্রাস, চা চাষ করলে জমির উর্বরতা খুব হ্রাস পায়। আর হচ্ছে ভূমিক্ষয়, বর্তমানে পার্বত্য অঞ্চলে বিভিন্ন গাছ টাছ কেটে ফেলার জন্যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে প্রায় সময় ভূমিধস হয়, এতে চা বাগানের ক্ষতি হয়। বৈদেশিক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে এখন ভারতকে বেশ কঠিন প্রতিযোগিতায় নামতে হয়েছে। বিভিন্ন দেশে এখন চা চাষ করা হচ্ছে, যেমন আফ্রিকার কেনিয়া, এখন তৃতীয় স্থানে রয়েছে কেনিয়া। তো যে দেশগুলোতে আগে ব্যাপক পরিমাণে চা চাষ হতো না, সেই দেশগুলো এখন চা চাষ করছে, যার ফলে এবং কম দামে, সবচেয়ে বড় কথা এটাই যে কম দামে তারা চা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করছে। যেমন কেনিয়া, শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোর সঙ্গে ভারতে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় নামতে হয়েছে। তো এই সমস্যাগুলোর কিছু সমাধানও রয়েছে, যেমন চা বাগানগুলো নতুন করে নির্মাণ করার ব্যবস্থা করা হচ্ছে, সেরকম কিছু প্রচেষ্টা সরকারের তরফে নেওয়া হচ্ছে। ভারতীয় চায়ের গুণমান যাতে বৃদ্ধি পায়, আন্তর্জাতিক বাজারে চা রপ্তানি যাতে আরও বৃদ্ধি করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমবায় কৃষি পদ্ধতির প্রচলন করা হচ্ছে। সর্বোপরি নানান উন্নত বীজের ব্যবহার, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও শ্রমিক মালিক যেটা অসন্তোষ, প্রায় দেখবে তোমরা খবরের কাগজে যে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক এবং মালিকের মধ্যে অসন্তোষের কারণে, তো সেইগুলো যাতে না হয়, সেগুলো মিটিয়ে যাতে চা উৎপাদনে বাড়ানো যায় সে ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হচ্ছে।